ব্রাজিলের বাজে অবস্থার জন্য দরিবাল দায়ী। এবার দরিবালের বিদায় চেয়ে যা বললেন রিকার্ডো কাকা, তা বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অক্টোবরের উইন্ডোর আগে 4 ম্যাচ হেরে বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছিল ব্রাজিল। তবে গত মাসে চিলি ও পেরুকে হারিয়ে ছন্দে ফিরেছিল ব্রাজিল, কিন্তু চলতি মাসে আবারও ছন্দে হারায় সেলেসাওরা। ভেনিজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে তারা। এই দুই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে অবনতি ঘটেছে ব্রাজিলের। চতুর্থ স্থান থেকে নেমে গেছে পঞ্চম স্থানে। বিশ্বকাপ বাছাইয়ে 12 ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র 18, আর তাতেই চটেছেন ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রিকার্ডো কাকা। এই নিয়ে কাকা বলেন, ব্রাজিলের ফুটবল ধ্বংসের দিকে। ব্রাজিলের ফুটবল শৈল্পিক ফুটবলের জন্য বিখ্যাত, তবে এখন আমরা ব্রাজিলের খেলায় সেই শৈল্পিকতা দেখতে পাই না। ভিনিকে উদ্দেশ্য করে কাকা বলেন, ভালো খেলোয়াড় হওয়ার জন্য ভালো মানুষ হওয়া দরকার। ভিনিসিয়াস সবসময় উত্তেজিত হয়ে মাঠে থাকে, এটা কোনো ফুটবলারের আচরণ হতে পারে না। ঠান্ডা মাথায় নিজের কাজ করে যেতে হবে। প্রতিপক্ষের খেলোয়াড় আপনাকে উত্তেজিত করবে, সেটাই স্বাভাবিক। সেটা মেনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারাই হলো আসল খেলোয়াড়ের কাজ। এছাড়া ব্রাজিলের বাজে অবস্থার কারণ হিসাবে দরিবালকে বলা হয়েছে। কাকা বলেন, দরিবাল দলটাকে নষ্ট করে দিয়েছে। দলের যোগ্য খেলোয়াড়ের অভাব, অযোগ্য খেলোয়াড় দিয়ে ভর্তি করেছে ব্রাজিলের স্কোয়াড। কিছু প্লেয়ারকে দরিবাল দলে ডেকেছে যারা ব্রাজিলের যোগ্য নয়। এছাড়াও দরিবালের সমালোচনা করে কাকা বলেন, ব্রাজিলের কোচ হওয়ার যোগ্যতা রাখে না দরিবাল জুনিয়র, তাকে যত দ্রুত সম্ভব বিদায় করা হোক। তো প্রিয় দর্শক, কাকার সাথে কি আপনি একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন, আর যদি একমত না থাকেন তাহলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ফুটবলের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আগেই সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।